হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলো লেটস গোতে। তো আজ আমাদের ডুয়ার্স ভ্রমণের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আজ আমরা যাব বক্সা, জয়ন্তী এবং তারপর যাব জলদাপাড়া, সেখানে নাইট স্টে করে তারপর আমরা যাব কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির। তো চলো আমাদের সঙ্গে পুরো ভিডিওটায় তোমরা সঙ্গে থেকো। তো লাটাগড়ি থেকে বেরিয়ে আমরা পুরোটাই জঙ্গলের পথ দিয়ে আমরা পৌঁছে গেছিলাম বক্সা টাইগার রিজার্ভের সামনে। তো টাইগার রিজার্ভের আগে ঢুকতে টিকিট লাগতো, বাট এখন সেই টিকিটটা আর লাগে না। বক্সা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছালাম জয়ন্তীর সামনে। এই জয়ন্তী রিভার বেডটা এখন প্রায় শুকনো ছিল। বর্ষাকালে এই জয়ন্তী নদী ভীষণ পরিপূর্ণ থাকে এবং চারপাশের ল্যান্ডস্কেপটা এত সুন্দর, খুবই ভাল লাগছিল। তো আমরা ছোট মহাকাল ট্রেকের জন্য একটা গাড়ি বুক করেছিলাম। একটা জিপ সাফারির যে গাড়িগুলো সেইগুলোই আমাদের নিয়ে গেছিলো এই জয়ন্তী রিভার বেডের মধ্যে দিয়ে ছোট মহাকালের সামনে। তো এই যে জার্নিটা ভীষণই ভালো লাগছিল এবং চারদিকের যে এত সুন্দর ল্যান্ডস্কেপ, পাহাড়গুলো এত ভালো লাগছিল, ছবির থেকেও সামনে আরও ভালো লাগছিল। আর একটা জিনিস বলে রাখি, আমাদের এই মহাকাল ট্রেকে এই জিপ সাফারির ফেয়ার নিয়েছিল 1600 টাকা। জয়ন্তীতে এসে মহাকাল ট্রেক ছাড়াও তোমরা জয়ন্তী কোর সাফারি, চুনিয়াছড়া ওয়াচ টাওয়ার এবং পোখরি লেক ঘুরেও দেখতে পারো। এর জন্য আলাদা আলাদা প্যাকেজ রয়েছে। আমরা সবাই এই মোমেন্টটাকে খুব এনজয় করছিলাম। এই পরিবেশটা, বিশেষ করে এই গাড়িটা করে ওইখানে যাওয়া হেভি এনজয় হচ্ছিল। এই যে জয়ন্তী নদী, জয়ন্তী নদীর ওপর এই ব্রিজ রয়েছে, ব্রিজের ওপর দিয়ে আমরা যাব এখন ছোট মহাকালে। আমরা এখন ছোট মহাকালে যাচ্ছি। তো জয়ন্তী রিভারটা সুন্দরভাবে ক্রস করে আমরা এখন ওপরে উঠছি আস্তে আস্তে। বড় মহাকালটা আরও উঁচুতে, ছোট মহাকালটা অল্প উঁচুতে, তবুও যেন একটু আমরা হাঁপিয়ে যাচ্ছি। বাট সিরিয়াসলি দারুণ জায়গাটা মহাকালটা। দেখুন ওরাও আস্তে আস্তে আসছে, হাঁটছি। পিছনে পিছনে দেখুন হর হর মহাদেব। হয়তো বলছে ছোট মহাকাল, কিন্তু তবুও বেশ উঁচুটা। বাট সিরিয়াসলি মহাদেবের নাম জপতে জপতে আপনারা ঠিক চলে আসতে পারবেন। দারুণ লাগছে জায়গাটা। ওপরটা দেখুন, এই দিকটা আমাদের ভারতবর্ষে আর এই পাহাড়টা এইদিকে সব ভুটানে। জয়ন্তী মহাকাল ট্রেক সেরে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গেছিল। দেন আমরা জলদাপাড়ার এই রিসর্টটাতে স্টে করেছিলাম। এই রিসর্টটার নাম ছিল টিয়ামো রিসর্ট। জলদাপাড়া জঙ্গলের ঠিক কাছেই এই রিসর্টটা ছিল। সত্যি কথা বলতে রাতে আমরা এসেছিলাম বলে এই রিসর্টটার ট্যুর আমরা দিতে পারিনি, তাই সকালবেলায় আমরা উঠে পুরো রিসর্টটার ট্যুর আমরা এখন আপনাদের দিয়ে দিলাম। সকালবেলা উঠে জঙ্গলের মধ্যে থেকে ময়ূরের খুব সুন্দর আওয়াজ আমরা এখান থেকে পাচ্ছিলাম এবং এদের নিজস্ব একটা ছোট্ট চা বাগান ছিল, সুইমিং পুল ছিল এবং হোটেলের রুমগুলো খুব ভালো ছিল। এছাড়াও এটি যেহেতু জঙ্গলের খুব কাছে ছিল, তাই জঙ্গলের একটা নিজস্ব আওয়াজ আমরা সকালবেলা পাচ্ছিলাম। এই হচ্ছে এদের সুইমিং পুলটা। আমরা ঠিক 11টা নাগাদ সুইমিং পুলে নেমেও ভীষণ আনন্দ করেছিলাম। আমরা এই রিসর্ট থেকে চেক আউট করেছিলাম এই 12টা নাগাদ। দেন আমরা এখান থেকে চলে গেছিলাম কোচবিহারে। এখন আমরা চলে এসেছি কোচবিহারে, কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির দেখতে। তো চলুন আপনাদের প্রথমে মদনমোহন মন্দির দর্শন করাই। এটা হলো মদনমোহন মন্দির, কোচবিহারের মদনমোহন মন্দির। সো এখন আমরা কোচবিহার রাজবাড়ির ভেতর ঢুকলাম। রাজবাড়ির ভেতরে ঢোকার টিকিট হলো 25 টাকা করে, 15 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। এরিয়াটা বিশাল বড় এবং ওই যে দেখা যাচ্ছে ওটা হলো রাজবাড়ি। তো আমরা ওর ভেতরে এখন যাব। এইটা হলো রাজবাড়ির মেন গেট। এই হলো কোচবিহার রাজবাড়ি, পুরো রাজবাড়ি এরিয়াটা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। তবে খুবই সুন্দর, ভেতরে খুব সংগ্রহশালাগুলো সুন্দর।
রাজাদের ব্যবহৃত বিভিন্ন তরবারিগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্ট রয়েছে, তাদের মুদ্রাগুলো রয়েছে এবং ভীষণই ভালো লাগবে। কোচবিহার রাজবাড়ি দেখেই আমাদের ডুয়ার্স ভ্রমণ শেষ হলো। ডুয়ার্স ভ্রমণের আমাদের সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।